এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আরদ করছে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লামু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না। আমরা কখনো কাঁদবো, কিছুদিন কান্নাকাটি করি, আবার থেমে যাব, আরো কোনো কান্নার আওয়াজ আমাদের কানে আসবে, তখন আমরা আবার হয়তো নড়ে চড়ে বসবো। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। কেন? ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয়, মানুষের উপস্থিতিতে যেন হয়। কেন বলেছে? কারণ মাকাসিদুশ শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন, সম্পদ, ঈমান, মানুষের পরিবার, এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ। এই জন্যই শরিয়ত এসেছে। এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে, অপরাধীরা সোজা হয়ে যাবে, সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরিয়ত। সেটার বাস্তবায়ন যদি হয় মানব রচিত বিধিবিধান দিয়ে, আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন, কালকে আর 5টা ফাঁক তৈরি হবে। চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না। ফাঁক ফোকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়ার আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এই জন্য ভাই, মানুষ, আমরা পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে। কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে, আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না। কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় নারীর নিরাপদ না। নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার বাস্তবায়নই না, ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি।